হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে ডেইলি ব্লগে। তো 2-3 দিন ধরে আমার কিভাবে দিন যাপন হচ্ছে এবং আমি আমার বাচ্চাদের বাবা এবং মা দুইটার রোলই পালন করছি, সেগুলো নিয়েই থাকবে আমার এই ব্লগটি। তাহলে চলুন ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে ওঠা আমার হচ্ছে সবচাইতে কঠিন একটা কাজ লাগে এবং আমি কখনোই সকালে উঠতে পারি না, কিন্তু কিছুই করার নেই। এখন আমাকে আর্লি মর্নিং উঠতে হচ্ছে তা বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য। যেহেতু এখন ইজাজ তো ও স্কুলে যাচ্ছে ফুল টাইম এবং ওর ক্লাস শুরু হয় তো 8:30 থেকে। আমাকে ওকে 8:30টার মধ্যে স্কুলে পাঠাতে হয়। তো প্রথমে আমি হচ্ছে সাদকে রেডি করে ওকে পাঠিয়ে তারপরে আমি ইজাজের গুছানো আমি শুরু করি, কারণ সাদ একটু তাড়াতাড়ি যায়। তো আমাকে ঘুম থেকে উঠতে হয় 7:30 বা 7:40, যেটা আমার জন্য একটু কোয়াইট কঠিন। বাট একটা বিষয় কি, মানুষের পক্ষে ইম্পসিবল বলে কোনো কিছু নেই, মানুষ সব কিছু পারে। আর আমার একটা ধর্ম হলো যে আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারি এবং আমি চাইও যে মানিয়ে নিয়ে চলার জন্য। এখন যেহেতু আমাকে তো এই দায়িত্বটা পালন করতে হচ্ছে, সো আমাকে এটা করতেই হবে। এটা কঠিন হলেও আমাকে করতেই হবে। তো আমার এই চিন্তাধারাটার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক কঠিন কাজও আমার জন্য একটু সহজ হয়ে যায় আর কি, যে নিজেকে হচ্ছে প্রতিটা সিচুয়েশনে একটু মানিয়ে আর কি চলা। তো আমি এখানে সাদকে ওর টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। আর ইজাজ ইদানিং খুব আর্লি ঘুম থেকে উঠে পড়ে, জানি না ওর কী সমস্যা। সে 7টার সময় ঘুম থেকে উঠে পড়ে, যদিও ওর কিন্তু দেরি করে উঠলেই হয়, বাট তারপরও সে 7টার সময় উঠে পড়ে। উঠে সে খেলাধুলা করে। তো আমি এখানে সাদের টিফিনটা দিলাম। ওকে একটু পিৎজা ছিল, পিৎজাটা গরম করে দিয়েছি, আর একটু ফ্রাইড রাইস করে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে ওকে স্কুলের জন্য ওকে বললাম যে তুমি তাহলে চলে যাও। ও তো ওর ফ্রেন্ডের সাথে যায়, তো ও চলে যাবে রেডি হয়ে। আর এইদিকে এখন আমি ইজাজকে রেডি করব। বেসিক্যালি আপনাদের ভাইয়া হচ্ছে 7 দিনের জন্য বাসার বাইরে গিয়েছে। তার মিটিং ছিল তার অফিসের অন্য একটা শহরে। তো সেটা যেহেতু অনেক দূরে, তো ওদেরকে সেখানে থাকতে হয়েছে একদিনের জন্য। এবং তারপর সেখান থেকে সে চলে গিয়েছে আর কি বেলজিয়ামে, মানে আজকেই ওরা বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো সেখানে তো ওরা গিয়েছে হচ্ছে ক্রিকেট ম্যাচের টিম নিয়ে। ও যেহেতু শখের বসে এখানে ক্রিকেট ম্যাচ খেলে, তো ওদের টিম এরকম আর কি দেশের বাইরেও যায় আর কি খেলতে। এটা টোটালি আসলে শখের বসে ওর খেলা। তো সে সেখানে গিয়েছে, ওখানে 3-4 দিন থাকবে। সব মিলিয়ে হচ্ছে 7 ডেজ আর কি ও বাসায় থাকবে না। এবং এই 7 ডেজ আমাকেই সব কিছু ম্যানেজ করতে হবে। আসলে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন এরকম ওকে থাকতে হলেও আমার জন্য মানে তখন আরও বেশি চ্যালেঞ্জিং লাগতো। বাট এখানে কেন যেন এতটা চ্যালেঞ্জিং লাগে না, শুধুমাত্র আমার নিজস্বতা আর কি, লোনলিনেস ছাড়া এমনি কাজকর্ম বা সব কিছু এতটা প্রেশার ফিল লাগে না। যেরকম এখানে সাদ একা একা স্কুলে যাচ্ছে, সে কিন্তু যেতে পারছে তার ফ্রেন্ডদের সাথে, নর্মালি অ্যাজ ইউজুয়ালি সে যায় এভাবেই, যার কারণে স্কুলে দিয়ে আসা সেই রকম আর কি প্রেশার থাকে না। আর ইজাজের স্কুল একদম আমার বাসার সাথেই, জাস্ট আমি নেমে ওকে দিয়ে আসতে পারি। তো বাংলাদেশের লাইফস্টাইল আর এখানকার লাইফস্টাইলের মধ্যে এটি আমার কাছে ডিফারেন্স লাগে, যে এখানে একা থাকা যায়, একা অনেক দায়িত্ব পালন করা যায়, যেটা আমাদের দেশে অনেকটাই আর কি আমার কাছে মনে হয় যে একটু টাফ হয়ে যায়। ইজাজকে স্কুলে দেওয়ার পরে আমি একটা লং টাইম এখন মানে একটু ফ্রি থাকতে পারি, এটা সকাল থেকে একদম দুপুর 3টা পর্যন্ত। তো আমি ভাবলাম একটু সিটি সেন্টার যাই, সেখানে আমার একটা ড্রেস অর্ডার করা ছিল, সেটা আমাকে পিক করতে হবে। এবং সাথে একটু টুকটাক ঘোরাঘুরি করে আমি জিমে যাব। জিম করে তারপরে আসবো। সাধারণত আমি জিমে বিকেলবেলা যাই, বাট এখন দুপুরবেলা যেতে হচ্ছে, কারণ হচ্ছে সুমন যেহেতু নাই, তো আমাকে দুপুরের মধ্যে আর কি আমার বাইরের কাজকর্ম, নিজের কাজকর্মগুলো আমাকে কমপ্লিট করতে হয়। ইজাজ সাদ চলে আসলে তো ওদেরকে রেখে তো আর কিছু করতে পারি না।
তো আমি জিমে এসে জিম শেষ করে তারপর বের হলাম, তখন অলরেডি দুপুর বাজে। তো আমি এদিকে তো মানে ইংল্যান্ডে নিজের দায়িত্ব, বাচ্চাদের দায়িত্ব এগুলো পালন করতেছি, আর আরেকজন হচ্ছে ওইদিকে বেলজিয়ামে তার ফ্রেন্ডদের সাথে আর কি মজা করতেছে। তো বিষয়টা একটু ডিফারেন্ট, তাই না? যে দুজনের রোল দুই পাশে হচ্ছে দুই রকম আর কি। তো যেহেতু সে আমার মতো এরকম ব্লগিং করে না, তো সে এই টাইপের ভিডিও করাগুলা সে আসলে ওভাবে করে না। করলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট একটা দুটো ছবি যেহেতু দিছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এগুলো হচ্ছে আমার টুকটাক আজকের শপিং। আমার এই নাইট ড্রেসটা খুব ভালো লাগলো, আমি প্রাইমার থেকে নিয়েছি নাইট ড্রেসটা। আমার খুব ভালো লেগেছে, দেখে অনেক কিউট লাগতেছিল, এই জন্য নিলাম। আর এই ড্রেসটা আমার অর্ডার করা ছিল, এটা পরে আমি এটা পিক করে নিয়ে আসলাম। সাইজটা এখনও আমি জানি না, আমি খুলে পরে আর দেখিনি আর কি। আর ইজাজ তো বিকালেও সে হচ্ছে ঘুম আসলো না, সে না ঘুমায় সে আর কি তখন খেলতেছিল। তো আমি এই তো ডিনারের আয়োজনে চলে আসছি। তো রাতে চিকেন এবং ডিম এটা দিয়ে একটা খুবই মজার একটা ফ্রাইড রাইস করে দিয়েছিলাম বাচ্চাদের, তারা খেয়ে খুবই মজা পাইছে আর কি। তো চিকেনটা আগে আমার রান্না করা ছিল, সেটা আমি পুরোটা ভালো করে ভেজে এবং সাথে রাইস ছিল, সেই রাইসগুলো দিয়ে ফ্রাইড রাইস করে দিয়েছি। এবং দুই বাচ্চার একই খাবার যে তারা খায়, ইজাজকে আমি আলাদা করে কোনো কিছু দেই না, আমরা যা খাই সেটাই ওকে আমরা আর কি দেই। তো ওদের ডিনার শেষ, এরপরে হচ্ছে একদম গুড নাইট টাইম আর কি। তো ইজাজের স্কুল থেকে একটা বই দিয়েছে ওকে রিড করার জন্য, সেটা সে পড়তেছিল। এমনি সে রিডিং পড়তে খুব পছন্দ করে, তার মধ্যে এই নতুন একটা বুক পেয়ে সেটা নিয়ে তার খুবই কিউরিওসিটি। আর ইজাজের জন্য যে নতুন একটা ব্রাশ কিনেছি, সেটা ইলেকট্রিক ব্রাশ, ওটা এখন আমার বের করা হয়নি, এরপরে আমি ইউজ করলে অবশ্যই সেটার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে গুড নাইট টাইম। ইজাজ ওর নিজের বেডে থাকে এবং তার পাশে হচ্ছে সাদ, দুজনে একই বেডে থাকে। আর আমি ইদানিং হচ্ছে ওদের দুজনের মাঝখানে থাকি, আমি কেন যেন বেডরুমে একা থাকতে পারি না। তো আমি ওদের দুজনে তো দুই বেডে থাকে, আমি মাঝখানে আর কি একটা জাস্ট টেম্পোরারি একটা বেড করে আমি ওখানে থাকি। তো বাচ্চাদেরকে বেডে দিয়ে আমি আসলাম একটু হালকা পাতলা খাওয়ার জন্য, একটু সিরিয়াল আর কি, ভাবলাম যে একটু বানিয়ে খেয়ে ফেলি। তো এই ছিল আমার একা একা আর কি ব্লগ, কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা। তো কেমন লাগলো বা আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের জন্য একটু দোয়া রাখবেন। বাই।